এখন এই যে এজেন্সিকে কাজে বাধা দেওয়া, আইনের পথে চলবে। সে বর্তমান হোক কি প্রাক্তন হোক, যে কেউ যদি কোনো সাংসদ, প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদ, প্রাক্তন এমএলএ, বর্তমান এমএলএ, কেউ যদি তদন্তের স্বার্থে বাধা দিতে চায়, আর ওই কি বোধহয় নাম বোধহয় সাকির, মানে আমার যতদূর মনে পড়ছে, সুকুন না সাকির কিছু, সাকির, হ্যাঁ, মানে তো সুতরাং আমারও সব শোনা কথা, আমি তো তদন্ত করতে পারবো না, তো হয়তো কোনো কারণ আছে বাধা দেওয়ার ক্ষেত্রে, তাই বাধা দিয়েছেন, বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তো বাধা তো আলটিমেটলি দিতে পারবেন না, সাকাম করতে হবে। তো এখনো আসলে ওই ধারণা রয়েছে যে পশ্চিমবঙ্গে কোনো পালাবদল হয়নি, সুতরাং যা খুশি করা যায়। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? 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 নিয়ে যাচ্ছি আর কি 2023 মামলা আমাকে নিয়ে যাচ্ছে, অর্পণ সাহা নিয়ে যাচ্ছে 2023 মামলা। আমার কোনো দোষ নেই। হারমানি কি বাত করতে हैं কি মানে তো পুরনো থিওরি কালীঘাটের, যখনই কোনো অপরাধ করে আর যখনই কোনো এজেন্সি তাদেরকে ডাকে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা, এই একটা যে শব্দ লাগাতার তো তৃণমূল করে এসছে। সেই জন্য আজকে তো আর তৃণমূল নেই, আজকে তো সবচেয়ে ছোট একটা গোষ্ঠী, আসল তৃণমূল তো অন্য কোনো জায়গায় টানাটানি চলছে। অতএব এটাকে তৃণমূল বলা যাবে না, কালীঘাটের তৃণমূল বলা যাবে না, কারণ এটা হচ্ছে একদম সবচেয়ে ছোট একটি গোষ্ঠী। আর দ্বিতীয় কথা হচ্ছে, রামনবমীতে হামলা করবে, মানুষজনকে মারবে, রাম ভক্তদের কষ্ট দেবে, তাকে তো গ্রেপ্তার করতেই হবে। একটা জিনিসের মাধ্যমে পুরো বার্তা দিচ্ছে প্রশাসন, পুলিশ, যে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই পশ্চিমবাংলায় নেই। যে যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ যাচ্ছে না, বা গ্রস অভিযোগ থাকলেও তাদেরকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন, তাদের এই মামলা, ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা, এইভাবে দেওয়া হচ্ছে। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকমভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।